আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের সাথে জরুরি বিষয়টা কথা বলতে আসলাম। বিষয়টা হচ্ছে, মনে করেন অনেকে আপনাকে ইউজ করবে, ব্যবহার করবে, কিন্তু আপনাকে ভালোবাসা দেখাবে, কিন্তু আপনাকে সে প্রকৃত ভালোবাসে না। তার প্রয়োজনে সে শুধু আপনাকে ডাকতেছে তার কাছে, কিন্তু ভালোবাসা ডাকতেছে না। মনে করেন তার সে কোথাও যাবে, সে আপনাকে ডাকতেছে, তার কোনো প্রয়োজনে সে আপনাকে ডাকতেছে, কিন্তু আবার আপনি মনে করেন আপনি তার সাথে যাবেন, তো সে কি বলবো জানেন, যে এটা সে এটা করো না, সেটা করো না, এটা ভালো, সেটা ভালো। আসলে কিন্তু সে আপনাকে কখনো ভালোই বাসে না, কিন্তু সে আপনাকে বুঝাইতেছে যে সে আপনাকে অনেক ভালোবাসে, অনেক ধরনের আপনার জন্য সে তার অনেক মায়া। আসলে সেখানে মায়া বলতে কোনো কাহিনী নেই বা কোনো কারণই নেই, কিন্তু সে বলতেছে আপনাকে ভালোবাসে। তো সেরকম মানুষগুলো যে কি খারাপ হয়, জঘন্য, তা কিন্তু ধারণার বাহিরে। আমারও অনেক আছে এরকম, থাকবো নাকি, কাছের লোকজন আছে না এরকম থাকে, বুঝছেন না? যে সেটা মায়া না, সেটা হচ্ছে আপনার কাছ থেকে কীভাবে আপনাকে পটাইয়া পোমপাটি দিয়ে আপনার কাছ থেকে আপনাদের খাটাই দিব, সে চিন্তা থাকে, ভালোবাসার চিন্তা থাকে না। আর সে মনে করেন আপনাকে ইউজ করতেছে, এমন ইউজ যে আপনি নিজে বুঝতেছেন, বুঝে আপনি কিছু বলতে পারতেছেন না, কারণ তার সাথে আপনার চলতে হইতেছে, তার জন্য আপনি বলতেছেন না। কিন্তু আমি কি আগে কি করতাম জানেন? আগে আমি তাদেরকে খুব দিতাম, কারণ তাদের একা একা মানুষ তো, আমি তাদের সাথে চলার জন্য তাদের সাথে তাদের কিছু প্রাইভেসি দিতাম। কিন্তু এখন আমি একটু চালাক হয়ে গেছি, এখন আমি তাদেরকে প্রাইভেসি দিই না। তো সে আমাকে ইউজ করতেছে, আমি তার সাথে কেন যাব? আমার প্রয়োজনে সে আসবে না, তার প্রয়োজনে শুধু আমি সে আমাকে ডাকবে, আমি শুধু তার পিছিয়ে পিছিয়ে দৌড়াবো। আমি কি তার কিনা কিনা নাকি যে আমি তার পিছিয়ে পিছিয়ে দৌড়াবো? সেরকম মানুষ যদি আপনাদের জীবনে থেকে থাকে, তো সেরকম মানুষের কাছে দূরে থাকবেন। আর একটা কথা মনে রাখবেন, ভালো একটা বন্ধু, ভালো একটা বই একরকম। ভালো একটা বন্ধু আপনার সারা জীবন পাশে থাকবে। সে নিজের বিপদ আসলেও সে কখনো আপনাকে বিপদে ফেলবে না। আর যারা নাকি আপনাকে ইউজ করতেছে, তারা কখনো আপনার বিপদে, কখনো আপনার বিপদ আসলে, আপনি একটা ছোটোখাটো বিপদ আসলে বলতে পারবেন সে আপনাকে ভালোবাসে না। কেন বলতে পারবেন জানেন? কারণ সে দেখবেন সেখানে যে সে তার কথা বলার যে সিস্টেম, সেই সিস্টেমটাই চেঞ্জ হয়ে গেছে। কারণ সে দেখবেন সেটা অন্যরকম হয়ে গেছে, সেই কথার মধ্যে আর আপনি নেই। তার মানে সে এমন নিঃস্বার্থপর হয়ে গেছে যে সেখানে, যে মনে করেন সে আপনাকে কিছুই মনে করতেছে না, আপনি তার কাছে কিছুই না, এরকম ভাব ধরতেছে। সে কী কারণে ধরতেছে জানেন? কারণ সে আপনাকে ভালোবাসে না। তো এরকম বন্ধু বান্ধব যদি আপনাদের থাকে, তো সেখান থেকে অনেক দূরে থাকবেন, তাদের সাথে মিশবেন না। কারণ যে আপনাকে আপনাকে আপনার বিপদে পড়লে যে আপনাকে আগাইতে আসতে পারে না, সে আপনাকে যে বিপদে ফেলাইতে পারবো না, তার কিন্তু কোনো কথা নেই। তবে হ্যাঁ, আমার কিছু বন্ধু বান্ধব আছে যারা আমাকে বিপদে ফেলাইছে, কোনোদিন ফেলায়নি এমন কোনো কথা না। ভালোবাসা দেখায় আমার সাথে প্রতারণা করছে, এরকম বন্ধু বান্ধব আমার আছে। যে মনে করেন আমারে বলছে যে তুমি আমার বন্ধু, ফ্রেন্ড, এটা সেটা বইলা আমার কাছে টাকা পয়সা নিছে। যে মনে করেন এরকম কিন্তু একজন আমার সাথে দুজনে করছে, যে আসো তোমারে আমি যেখানে থাকি, ভালো একটা জায়গায় থাকি, যে তোমারে নিয়ে আসবো, সমস্যা কি, তুমি তোমার তো টাকা পয়সা আছে, দিও, টাকা দিয়ে তোমার নিয়ে আসি। সে টাকা দিচ্ছি, টাকা দেওয়ার পরে সেও দাও। সে আমাকে বলক মার সাইডের থেকে, সে আমাকে মনে করেন এই জীবন থেকেও বলক মারা দিছে। এরকম মানুষ আছে, বুঝছেন না? কিন্তু সে টাকাগুলো কিন্তু আমি যে পাবো না তা কোনো কথা না, কিন্তু টাকা আমাকে ফেরত দিতে হবে ইনশাল্লাহ, এটা আমি আনবো। কিন্তু এরকম কিন্তু আপনারা কাউকে বিশ্বাস করেন না। কারণ এই অনেক কিন্তু পৃথিবীতে অনেক ভালো মানুষ আছে, অনেক খারাপ মানুষ সব জায়গায় আছে। সারা পৃথিবী বলে ভালো খারাপ দুইটাই আছে।